হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে একটি গুরুত্বপূর্ণ যোগ্য এবং অযোগ্য যে স্কুল সার্ভিস আয়োজিত যারা সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না এবং যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি প্রতিবেদন। তো এই সপ্তাহে যাই হোক, স্কুল সার্ভিসের যে 6861 সুপার যে নিউমেরারি পদ যে বৈধ সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে পুরো ডিটেলস আলোকপাত করব এবং শেষ অবধি দেখবেন, এটুকু আপনাদের কাছে বিনীত অনুরোধ। আবারও বলছি যে স্কুল সার্ভিসে 6861 সুপার যে নিউমেরারি পদ বৈধ পুরো ডিটেলস আপনাদের সামনে পুরো তুলে ধরছি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 6861 যে সুপার নিউমেরি পদ তৈরি হয়েছিল তা বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট। এর জন্য আর কোনো সিবিআই তদন্ত হবে না। তাই স্কুল সার্ভিসের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত যে 6861 শূন্যপদ অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা, বোঝাতে পারলাম। আর 2022 সালের 5ই মে মন্ত্রিসভার বৈঠকে এই অতিরিক্ত শূন্যপদের অনুমোদন দেয়া হয়েছিল। ঠিক আছে, তো 3রা এপ্রিল যখন সুপ্রিম কোর্ট রায় 2016 সালের পরীক্ষা থেকে যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, তো খুবই মর্মাহত। যাই হোক, এর মধ্যে নবম এবং দশম শ্রেণী প্রার্থীর সংখ্যা ছিল 12,905 এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রার্থীর সংখ্যা 5,712টি। গ্রুপ সি পদে 2,067টি, গ্রুপ ডি পদে 3,956টি এবং 26,000 প্রার্থী চাকরি বাতিলের পাশাপাশি অন্য আরেকটি যে মামলা হয়েছিল সেই অতিরিক্ত শূন্যপদ তৈরি বা সুপার নিউমেরারি পদ নিয়ে 8ই এপ্রিল সেই সুপার নিউমেরারি পদ নিয়ে যে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল তাতে প্রমাণিত হয় বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চ, আরেকবার বলছি, বিচারপতি সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চ এক রায়ে জানান যে সুপার নিউমেরারি বা অতিরিক্ত যে শূন্যপদ তৈরি হয়েছিল সেটি আপাতত বৈধ এবং মন্ত্রিসভার বৈঠকে যে বিলটি পাস করা হয় তাতে রাজ্যপালের অনুমোদন ছিল। তাছাড়া সংবিধানের সব নিয়ম মেনে বিলটি পাস হয়। তথাকথিত এই বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না বা পারবে না। এবং 2024 সালে 7ই মে যে সুপ্রিম কোর্টের তখনকার প্রধান বিচারপতি মাননীয় ডিআই চন্দ্রচূড় মহাশয় সিবিআই তদন্তের উপর যে স্থগিত আদেশ দিয়েছিল, আর এখনকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বেঞ্চ পুরো তদন্তের নির্দেশ খারিজ করে দিল। তো বোঝাতে পারলাম, সেই অতিরিক্ত যে 6861 শূন্যপদ তৈরি হয়েছিল তার মধ্যে নবম এবং দশম শ্রেণীর জন্য 1,932টি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য 247টি, গ্রুপ সি পদে 1,102টি এবং গ্রুপ ডি পদে 1,980টি। আরেকবার বলছি যে অতিরিক্ত যে 6861 শূন্যপদ তৈরি হয়েছিল তার মধ্যে নবম এবং দশম শ্রেণীর জন্য 1,932টি, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 247টি, গ্রুপ সি পদের ক্ষেত্রে 1,102টি, গ্রুপ ডি পদের ক্ষেত্রে 1,980টি এবং শারীরিক শিক্ষা বিষয়ের জন্য 850টি এবং কর্মশিক্ষা বিষয়ের জন্য 750টি পদ আছে। এই স্কুল সার্ভিসের 6861 যে সুপার নিউমেরারি পদ আপাতত এটি বৈধ। তাই এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। এটি এ সপ্তাহে একটি নির্দিষ্ট একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন আপনাদের সামনে খুব ছোট্টভাবে আপনাদেরকে বোঝাতে বললাম। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ। পরবর্তী যখন আবার যোগ্য অযোগ্যর কোনো তথ্য আপনারা এই চ্যানেল থেকে দেখতে পাবে, এই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।
থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।